এবছরের মঙ্গল শোভাযাত্রায় একটি বিশেষ আকর্ষণ ফ্যাসিস্ট শাসনের মূর্তি, যেটি এবছর নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় শোভা পাবে। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকার পতনের পর হাসিনা সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেই শেখ হাসিনারই মুখের মূর্তির মাধ্যমে তুলে ধরা হচ্ছে ফ্যাসিস্টের প্রতিকৃতি। বাঁশ এবং বেতের মাধ্যমে তৈরি করা হচ্ছে এই মূর্তিটি। এ ফ্যাসিস্ট মূর্তি বা দৈত্যাকার যে মূর্তিটি তৈরি করা হচ্ছে, এটির দাঁতগুলো রাক্ষুসে দাঁত, দানবীয় চেহারা। এই মূর্তিটির মাধ্যমে তুলে ধরা হচ্ছে ফ্যাসিস্টের প্রতিকৃতি। এবছরের মঙ্গল শোভাযাত্রায় নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে, যার প্রতিকৃতি হিসেবে ফ্যাসিস্ট মূর্তি তৈরি করেছে। এছাড়াও এবছর এখানে থাকছে শান্তির প্রতীক হিসাবে পায়রা। এছাড়াও এখানে জাতীয় মাছ ইলিশ, জাতীয় পশু বাঘ এবং বাংলার ঐতিহ্যবাহী পালকি কিন্তু থাকছে এবছরের মঙ্গল শোভাযাত্রায়। এখানে ছাত্র শিক্ষক সহ অনেকেই রয়েছেন, তারা এই কাজের সাথে সম্পৃক্ত থেকে এই মঙ্গল শোভাযাত্রাকে সাফল্য করতে কাজ করছেন। এবার যে আয়োজনটা হচ্ছে বর্ণাঢ্য আয়োজন অন্যান্য বছরের তুলনায়। এবার যে মঙ্গল শোভাযাত্রাটি হচ্ছে, এটা কিন্তু অন্য বছরের চেয়ে আলাদা এই কারণ রেভলিউশনের পরপরই কিন্তু এটা হচ্ছে। আর আমাদের যেহেতু এবার পয়লা বৈশাখের মূল ক্যাপশন ছিল হচ্ছে নববর্ষ ঐক্যতান, ফ্যাসিস্টের অবসান, একটা ফ্যাসিস্টের দ্বৈতাকৃতি প্রতিকৃতি।